বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 11 নভেম্বর রোজ মঙ্গলবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কয়েকটি অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকে আমি রাত 10:30টার দিকে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যদিও অনেক রাত হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে যখন আমি জানতে পারলাম যে মার্কেট পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আপনাদের সাথে মার্জিন রুলের যে হেয়ারিং রয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে দীর্ঘ আলোচনায় আমি সেই বিষয়টি পুরো ব্যাখ্যা করেছিলাম। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করেছিলাম যে আজকে মার্কেটের একটা উত্থান আমরা দেখতে পাবো। তো মার্কেটের উত্থান পতন সবসময় ছিল। মার্কেট আমরা দেখেছিলাম যে ওপেন হয়েছিল 4860 এই জায়গাতে এবং মার্কেট একটা সময় সেখান থেকে লো ক্রিয়েট করে 4848 এই জায়গাতে মার্কেট ডাউনে চলে আসে। তো যাই হোক, মার্কেট শেষ পর্যন্ত পজিটিভ ভাবেই শেষ করেছে। এখন আমরা দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত মার্কেটের একটা ভালো মুভমেন্টে যাওয়ার একটা প্রস্তুতি দেখছিলাম। টাইম ফ্রেমে আমরা দেখছিলাম যে মার্কেট একটা ভালো মুভমেন্টে যাচ্ছে, কিন্তু এই জায়গাটাতে কিছুটা রিউমার ছিল যে বিভিন্ন, আপনারা দেখেছেন যে হয়তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা হয়তো এটা লক্ষ্য রাখবেন যে এসেছে মিষ্টি বিতরণ হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, হেয়ারিং শুরু হয়ে গিয়েছে, হেয়ারিং সাধারণ জনগণের পক্ষে, সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে রায় হবে, এই ধরনের কিছু সৃষ্টি করে বিনিয়োগকারীদেরকে আরো বেশি উজ্জীবিত করা হয়। কিন্তু এই জায়গাটাতে সম্পূর্ণ ধারণাটা বা সম্পূর্ণ যে নিউজটি ছিল সেটি সম্পূর্ণ গুজব ছিল। আমরা যেটা আমি যেটা বলবো সেটা আপনাদের হয়তো অনেকে বিশ্বাস করবেন। আজকে যে হেয়ারিংটা হয়েছে সেখানে রায়ের কথা বলা হয়েছে আগামীকালকে এবং এই জায়গাটাতে আমরা প্রত্যাশা করছি যে বিনিয়োগকারীদের পক্ষে একটি ভালো খবর আমরা প্রত্যাশা করছি এবং এটি হয়তো 3 মাস বা তার আশেপাশে হয়তো এটিকে সাময়িকভাবে একটা স্থগিত করার একটা পরিকল্পনা হয়তো থাকবে। তো এই জায়গাটাতে মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট আমরা আশা করছি। তো আমরা আজকেও কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে, আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে বাই করতে বা সেল প্রেসার ক্রিয়েট করা, এই ধরনের সবকিছুই আমরা কিন্তু বিশেষ করে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তো হিউজ নাম্বার মানুষের সম্পৃক্ততা রয়েছে আমার সঙ্গে। সেখানে একটা সকালেই পিন পোস্ট করে দেয়া বা গতকালকে রাতে আমরা কিন্তু পিন পোস্ট করে দিয়েছিলাম যে আজকের ব্যাপারটা মার্কেটের। তো সেই জায়গা থেকে মার্কেটের আমরা দেখেছি যে সেল প্রেসারটা ছিল, তবে বায়ারদের শেষ পর্যন্ত যে আধিপত্য সেই আধিপত্যে মার্কেট আজকে সবুজ হয়েছে। তবে এই জায়গাটা আমাদেরকে আগামী কালকে মার্কেটের মুভমেন্টটা অবশ্যই দেখতে হবে। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে সবুজ হয়েছে বলেই আপনারা কালকে মার্কেটে বাই করার জন্য ঝাঁপিয়ে পড়বেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। এখানে কালকেও কিন্তু অনেক কিছুই হতে পারে, মার্কেটে অনেক নিউজ আসতে পারে এবং নির্বাচন কেন্দ্রিক মার্কেটের একটা বেশ ভালো প্রভাব পড়বে। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সেটা আমরা খুব শীঘ্রই হয়তো জানতে পারবো। আপনারা নিজেরাও হয়তো অনেক বিনিয়োগকারী জানেন। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় যে সর্বোচ্চ কৌশল অবলম্বন করে আপনার উচিত হবে বিনিয়োগ করা। এখন মার্কেট যদি আপ ট্রেন্ডে চলে যায়, যাদের হাতে ক্যাশ ফ্রি আছে তারা স্টক বাই করলে সেখান থেকে হয়তো কিছু প্রফিট পেতে পারেন বা প্রফিট পাবেন, বাট সেখানে স্টক সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখেছেন যে অনেক স্টকের ভলিউম পাশাপাশি প্রাইসের যে ডাউন ট্রেন্ড সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। তো এই জায়গাটাতে
স্টকের ডিভিডেন্ড সংক্রান্ত কিছু ইস্যু রয়েছে, কিছু স্টক ক্যাটাগরি চেঞ্জ করেছে, কিছু স্টক ক্যাটাগরি চেঞ্জ করে জেড ক্যাটাগরিতে চলে গিয়েছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু লক্ষ্য রেখে বাজারে বিনিয়োগ করতে হবে। তো আশা করি আপনারা এই সাধারণ বিষয়গুলো খুব সতর্কতার সহিত নিয়ে তারপরে বিনিয়োগে আসবেন। আমি আলোচনার এই পর্যায়ে সাধারণ আমার চ্যানেলে যারা নতুন, অর্থাৎ আজকে যারা প্রথমবারের মতো আমাকে শুনবেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের আলোচনার স্টকটি নিয়ে কথা বলবো। আমরা এই চ্যানেলটি মূলত আপনাদের অনুরোধের স্টক সম্পর্কে বা আপনারা যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং আমার গ্রুপ মেম্বার যারা রয়েছেন তাদের, এবং ওয়াচ লিস্ট নিয়ে যারা আমার সঙ্গে রয়েছেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, তাদের স্টক নিয়ে মূলত আমি কথা বলে থাকি। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত থাকবেন, অবশ্যই আমি আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। আমরা আজকে সেক্টর বাইটা একটু দেখে আসি। আমরা আমরা টপ 10টা দেখি। টপ 10-এ আজকে আমাদের খুব বেশি স্টক নেই, হয়তো এক দুইটা স্টক থাকতে পারে। আমরা হল্টেড স্টকটাতে আমাদের আলোচনা থাকছিল, বাট এই বিপিপিএল এটা আমাদের অনেক পূর্বের আলোচনা ছিল, বাট বিপিপিএল আমাদের এখনকার স্টক না। আমরা টপ 10-এর যে স্টকগুলো দেখতে পাচ্ছি, আজকে আমাদের একটি স্টকও নাই। এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরে একটা মুভমেন্ট ছিল, এবং ইন্স্যুরেন্স সেক্টরের আজকে একটা মুভমেন্ট ভালো ছিল। ফার্মার বিষয়টিও আমরা গত রাত্রে জানিয়ে দিয়েছিলাম আজকে সেক্টর ওয়াই মুভমেন্টে কি কি ধরনের সেক্টর মুভমেন্ট থাকবে। তো মিউচুয়াল ফান্ড নিয়ে একটু বলতে হয়। মিউচুয়াল ফান্ড নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনেক হতাশা রয়েছে, অনেক দুশ্চিন্তা কাজ করে। আমরা বারবারই কিন্তু বলে আসছিলাম যে মিউচুয়াল ফান্ডটা আপনারা একটু বাদ রেখে তারপরে একটু বিনিয়োগের চিন্তা করেন। আপাতত মিউচুয়াল ফান্ডটা একটু সাইডে রেখে দেন। তো মিউচুয়াল ফান্ডের অবস্থাটাও কিন্তু গতকালকে যদি আপনি আইটি সেক্টরে দেখেন, আইটি সেক্টরে কালকে 11টি স্টকের মধ্যে 11টি ডাউন ট্রেন্ডে ছিল। আজকে কিন্তু মাত্র একটি স্টক ডাউন ট্রেন্ডে রেখে বাকি 10টি স্টকে আপ ট্রেন্ডে রয়েছে। তো আইটি সেক্টরটা খুব স্লো একটি সেক্টর, খুব ছোট ছোট মুভমেন্ট দিয়ে মুভমেন্টে আসে। এখন খুব বেশি একটা ভালো পরিস্থিতিতে নেই সেক্টরটি, আর তারপরে শেষটাটি যে চেষ্টা করছে এবং এই সেক্টরটিও কিন্তু ভালো করবে। আমরা লাইফ ইন্স্যুরেন্সের কথা বলবো, এবং ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই। ইন্স্যুরেন্সের আপনারা জানেন যে সম্প্রতি বিমানবন্দরের যে কার্গো ভেহিক্যালে যেটি অগ্নিকাণ্ড হয়েছে, সেই অগ্নিকাণ্ডে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যে ইন্স্যুরেন্সের দাবি রয়েছে সেই দাবির জন্য কিন্তু একটা তালিকা পাঠিয়েছে ইন্স্যুরেন্স প্রত্যেকটা ইন্স্যুরেন্সে। তো এরপরে আমরা লাইফ ইন্স্যুরেন্সটাকে একটা চ্যালেঞ্জিং সেক্টর হিসাবে নিয়েছি, বাট লাইফ সেক্টরে যদি কোনো কারেকশন চলে আসে তাহলে আমি বলবো যে বিনিয়োগকারীদের উচিত হবে যে লাইফের কোনো স্টক থাকলে সেখান থেকে বের হয়ে আসে। আপনারা যদি আজকে দেখেন যে প্রগতি লাইফটা কিন্তু বেশ বড় ডাউন ট্রেন্ডে হয়েছে, এবং আমরা যেটি প্রত্যাশা করছিলাম সেখানে কিন্তু লাইফ সেক্টরটি আজকে সেভাবে মুভমেন্টে এসেও কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারেনি। মুভমেন্ট হয়েছে, বাট প্রাইস কিন্তু ধরে রাখতে পারেনি। তো আশা করছি যে লাইফ সেক্টরটা মুভমেন্টে থাকবে, বাট নিউজ কেন্দ্রিক যেহেতু মার্কেট এখন মুভমেন্টে রয়েছে, তো সেই নিউজটা যদি খারাপ চলে আসে তাহলে কিন্তু লাইফ সেক্টরটা বিনিয়োগকারীদের জন্য অনেক সতর্কতার জায়গা তৈরি করে দিবে। সুতরাং এই জায়গাটাতেও আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমরা একটু চার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, চার্টের কি অবস্থা এবং আমরা আপনাদের যে স্টকগুলো রয়েছে সেটি নিয়েও কথা বলবো। এবং আমরা আপনাদের সাথে গতকালকে 2020-এর পরে একটা মার্কেটের অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই জায়গা থেকে মার্কেটকে একটা ভালো জায়গায় আমরা দেখতে পাবো সেটিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মার্কেটের আজকে যে ক্যান্ডেলটি করছে, ক্যান্ডেলটা কিন্তু খুব যে মজবুত বা ভালো ক্যান্ডেল সেটি কিন্তু না। এই জায়গাটাতে যদি আপনি একটা দুইটা স্পিনিং টপের যে প্রতিচ্ছবি বা আমরা ক্যান্ডেলটিতে দেখতে পাচ্ছি, তো এই জায়গাটাতে যেটি হয় যে মুভমেন্ট এবং ডাউন ট্রেন্ড সেটি অনিশ্চয়তা প্রদান করে, অর্থাৎ মুভমেন্টেও যেতে পারে, ডাউন ট্রেন্ডেও চলে আসতে পারে। সেটি কনফার্ম করে না যে আমি আগামী দিনে অন্যান্য যে ইগুলো রয়েছে, ক্যান্ডেলগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু
এই স্পিনিং টপ কিন্তু সেভাবে মুভমেন্ট কনফার্ম করে না। বাট স্পিনিং টপের ব্যাপার যেটি হচ্ছে যে সে যদি মুভমেন্টে না যায় তাহলে কিন্তু আবার ডাউন ট্রেন্ডের সূচনা আপনার হয়ে যাবে, এবং সেটা দেখেন যদি আগামীকালকে মার্কেটের যে নিউজটা আসবে সেই নিউজটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে মার্কেটকে পজিটিভ বা নেগেটিভ করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই খুব সতর্ক থাকবো। যদিও মার্কেটে এখানে কিন্তু সেল সিগন্যাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আবার আমরা স্পিনিং টপ যদি এইখানে দেখেন 22-23 সেপ্টেম্বর রিসেন্ট টাইমে এসে কিন্তু দুইটা মুভমেন্ট করেছে, মুভমেন্ট করে আবার সাইডওয়েজ মুভমেন্ট, হালকা মুভমেন্ট, বড় কারেকশন দিয়েছে। সেম এই জায়গাটাতে কিন্তু কারেকশন করেছে। তো আমরা এই জায়গাটাতে যদি একটু দেখি তো সেইভাবেই কিন্তু একটা বড় কারেকশন করেছে। এখন মুভমেন্টের ক্ষেত্রে মার্কেটের সেটি নিউজকে কেন্দ্র করেই হতে হবে, এবং নিউজ যদি ভালো না আসে তাহলে মার্কেট কিন্তু আবারও পড়ে যাবে, এবং যেটি বারবার বলছিলাম যে 4700 এই জায়গাটাতে মার্কেটে ডাউন ট্রেন্ড একটা আসার সম্ভাবনা রয়েছে। এবং 49 যেটি বলছিলাম সেটি অবশ্যই আপনাদের সান্ত্বনাসূচক একটি আমরা সাপোর্ট বলেছিলাম, না হলে আপনারা অনেক কিছুই আমাদেরকে নিয়ে বলেন। তো এখন আমি ডাউন ট্রেন্ডটা কত দূর যাবে সেটি আমার নিজের কাছেই থাক, আমি এই মুহূর্তে বলবো না, কারণ বললে আপনাদের কাছে খারাপ একটা মনোভাব আপনাদের তৈরি হয়ে যায় আমাদেরকে নিয়ে, যেটি আপনারা বলেন যে আমরা মার্কেটটাকে আসলে খারাপ করে দিই। আসলে সে ধরনের কিছুই না, কারণ মার্কেটের মেকার যারা রয়েছেন তারা তাদের মতো করে মার্কেটটাকে সাজান। আমরা রানার অটোটা নিয়ে একটু কথা বলবো। রানার অটোর কি অবস্থা সেটা একটু দেখে আসি। নেট প্রবলেম হচ্ছে আমাদের এখানে, রানার অটোটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা দেখি আমরা অন্য কোনো স্টকে আপনাদের সাথে যেতে পারি কিনা, সেটি হচ্ছে এসপিসিএল। রানার অটো এসপিসিএল আসলে কোনোটাই নেটের সমস্যার কারণে আমরা ঢুকতে পারছি না, যার কারণে আপনাদের যে স্টকগুলো ছিল সেটা নিয়ে আসলে কথা বলা সম্ভব হচ্ছে না। আমরা আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম আপনাদের সাথে সেটি আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দেওয়া যেতে পারে। সেটি হচ্ছে রানার অটো, যে স্টকটি বর্তমান সময়ে মার্কেটে প্রাইস অ্যাকশন করছে, এবং বিনিয়োগকারীদের কাছে আজকে আমার কাছে বেশ কয়েকজন ব্যক্তিগতভাবেই রানার অটো নিয়ে জানতে চেয়েছিলেন, এবং রানার অটোর আমরা যে জায়গাটাতে দেখেছিলাম যে রানার অটো 28 টাকা, 27 টাকা, 30 টাকার এই লেভেল থেকে রানার অটো কিন্তু এখন 42 টাকা বা 41 টাকা 90 পয়সা, 41 টাকা 90 পয়সায় ক্লোজ করছে রানার অটো। তো রানার অটোটা ভালো করবে। তো যাদের রয়েছে আপনারা রানার অটোটাতে হোল্ড করতে পারেন, বাট আরএসআইটা অবশ্যই মাথায় রাখবেন। এসপিসিএল শাহীবাজার সেও খুব মুভমেন্টে রয়েছে। আইসিবি চেষ্টা করছে। সিপাল এটা নিয়ে আমার খুব আছে, ভলিউমটা দেখতে হবে যে ভলিউমটা সে ঠিক মতো করে কিনা ডিসেম্বর মাস সামনে। তো সিপালের ব্যাপারটা আমি ওটাই বলবো যে আজকে 10 পয়সার মতো হয়তো ডাউন ট্রেন্ড সে করেছে। 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, পি রেশিও, ইপিএস সবকিছুই নেগেটিভ। সেক্ষেত্রে পাবলিক হোল্ডিং শেয়ার যে পরিমাণে রয়েছে সেই জায়গাটাতে ভলিউমটা কিন্তু খুব জরুরি এই স্টকটির। এছাড়াও সিবিও নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। সিবিওটাও আসলে আমরা যেটি বলছিলাম যে নেট প্রবলেমের কারণে আমি কথা বলতে পারছি না, এটা নিয়েও হয়তো আপনাদের একটু আমার প্রতি বিরূপ মনোভাব আসতে পারে। তো সিবিওটা কিন্তু খুব চমৎকার অবস্থানে রয়েছে। সিবিওটাতে আপনারা নজর রাখতে পারেন। আমরা যেহেতু আপনাদের রেগুলার আলোচনা নিয়ে আসি একই স্টক একাধিকবার, অক্টোবর মাসের রেকর্ড ডেট সহ অন্যান্য যাবতীয় সবকিছু শেষ হয়েছে, এখন মুভমেন্টের পালা। আমার কাছে মনে হয়েছে যে সিবিও সামনের দিনগুলোতে আরো ভালো করবে। এশিয়াটিক ল্যাব গতকালকে নিয়েও আমি কথা বলেছিলাম, এশিয়াটিক ল্যাবরেটরি আজকেও এশিয়াটিকের আলোচনা দিচ্ছি এই কারণে যে এশিয়াটিক আপনি যদি দেখেন যে তার পিএসটা কিন্তু খুব চমৎকার এসেছে। ফার্স্ট কোয়ার্টার 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একেবারে অসাধারণ একটি মুভমেন্ট আমরা স্টকটি প্রত্যাশা করছি। তো
এখনো স্টকটির আমার কাছে বাই জোন যেটি রয়েছে সেখানে আশেপাশে বাই করলে খুব খারাপ হবে এমনটা না। আমরা সবচেয়ে চেষ্টা করব যে 55 থেকে 57 এই লেভেলে একটা বাই করে এবং 20 নভেম্বরের আগে একটা প্রফিট নেওয়া খুব সংক্ষিপ্ত সময়। তো সেক্ষেত্রে এশিয়াটিক ল্যাব কিন্তু অনেক ভালো হবে। এরপরে আমরা যদি লভেলোর কথা আপনাদের সাথে শেয়ার করি, লভেলো আসলে কেন আসছে না আমরা এটা বুঝতে পারতেছি না যে নেটের কি ধরনের সমস্যা হচ্ছে। লভেলোটা দেখেন যে আজকে কিন্তু 81 টাকার আশেপাশে ক্লোজ হয়েছে তৌফিকা ফুডস, যেটি আমার কাছে মনে হয় যে এই স্টকটিও ইতিমধ্যে স্টক ক্যাশ ডিভিডেন্ড সবকিছু শেষ করেছে, মুভমেন্টে ছিল, ভালো প্রাইস অ্যাকশন করেছিল। এই জায়গাটাতে যদি সে প্রাইসটা ধরে রাখতে পারে তাহলে খুবই ভালো হবে, না হলে আহ, একটু ডাউনে আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা আপনাদের আম, মানে খুব কষ্টই হবে হয়তো যে 78 টাকার এই লেভেলে এবং পরবর্তীতে যদি সাপোর্ট ভাঙে তাহলে 74 টাকার এই লেভেলে চলে আসবে এবং তার নিচে যদি আসে তাহলে কিন্তু স্টকটি থেকে অবশ্যই আপনারা স্টপ লস নেবেন। আমরা জেনেক্সিল এর ব্যাপারটা একটু দেখি, জেনেক্সিল এর কি অবস্থা। জেনেক্সিলও আছে মোটামুটি। জেনেক্সিল এর অনেকেই বাই করেছেন, অপেক্ষা করছেন। আশা করি জেনেক্সিলও মার্কেট মুভমেন্টের সাথে সাথে ভালো করবে। এরপরে আমরা সোনালী আঁশ নিয়ে একটু মৌখিকভাবে বলছি যে সোনালী আঁশের ব্যাপারটা কি। সোনালী আঁশের ইপিএসটা খুব ভালো আসবে নিঃসন্দেহে। সোনালী আঁশটা যাদের রয়েছে তারা দেখতে পারেন স্টকটি আগামী দিনে কিন্তু অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। আমি এই আলোচনা দিচ্ছি তার মানে এই না যে আগামীকালকেই প্রফিটে চলে যাবে বা বিনিয়োগকারীদের পক্ষে সোনালী আঁশ প্রাইস মুভমেন্টে চলে আসবে। বাট আমার কাছে যেটি মনে হয়েছে সার্বিকভাবে যে সোনালী আঁশ আগামী সময়ে অবশ্যই ভালো মুভমেন্টে থাকবে। আমি ডরিন পাওয়ার নিয়ে বলতে চাই, ডরিন পাওয়ার যাদের রয়েছে তাদেরও বলি যে ডরিন পাওয়ার কিন্তু একটা ভালো কারেকশন দিয়েছে। গত 2-3 দিন আগে ডরিন পাওয়ার নিয়ে কথা বলেছি। যেহেতু আমরা একই স্টক নিয়ে একাধিকবার আলোচনা করে থাকি, সুতরাং আপনারা খুব ইচ্ছা করলেই আহ, অনেক স্টক সম্পর্কে আমার কাছ থেকে তথ্য নিয়ে বা বিস্তর তথ্য নিয়ে শেয়ার ইনভেস্ট করতে পারেন। তো ডরিন পাওয়ার নিয়ে আমরা একাধিকবার কথা বলেছিলাম। তো ডরিন পাওয়ারটাও সে কারেকশন জোনটা শেষ করেছে, মুভমেন্টে ফিরে এসেছে, যদিও এখন একটু মার্কেট পরিস্থিতির কারণে সে সেইভাবে মুভমেন্টে আসতে পারছে না। বাট আফটার অল সে কিন্তু চেষ্টা করছে মুভমেন্টে আসার জন্য এবং এই জায়গাটাতে ডরিন পাওয়ার আগামী দিনগুলোতে মার্কেট পরিস্থিতি বিবেচনায় সে আস্তে আস্তে কিন্তু সে মুভমেন্টে চলে আসবে এবং তার যে ভাই বা নিকটবর্তী যেই রয়েছে 29 টাকা এবং পরবর্তীতে 31 টাকা এই জায়গাগুলোতে সে কিন্তু চলে আসবে। তো দেখা যাক মার্কেট পরিস্থিতি আগামী কালকের যে রায়টি রয়েছে আমাদের মার্জিন রুলের, আজকে যেটি হ্যারিং হয়েছে, তো সেইখানটাতে আমরা হয়তো একটা ভালো প্রত্যাশিত নিউজ বা সংবাদ যদি জানতে পারি বা পাই যাই তাহলে কিন্তু মার্কেট আগামী দিন থেকেই হয়তো মুভমেন্টে ফিরে আসবে। তো এই হচ্ছে আজকের আলোচনা এবং আমার কাছ থেকে যারা ওয়াচ লিস্ট নিয়েছেন বা যারা ওয়াচ লিস্ট নিতে আগ্রহী সামান্য অনারিয়ামের মাধ্যমে, তারা অবশ্যই আমার সঙ্গে চেষ্টা করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, যেটা আমরা 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনাদেরকে সহযোগিতা করি। তো এই জায়গাটাতে যারা আমার সাথে রয়েছেন আশা করি আলহামদুলিল্লাহ তারা সকলেই ভালো এবং একটা স্বাভাবিক ব্যবসা করার মানসিকতা নিয়েই রয়েছেন। তো এটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে যারা আমার কাছ থেকে ওয়াচলিস্ট নিয়ে বিজনেস করছেন। আমরা পোর্টফোলিওতে বাই সেলে আপনাদেরকে সহযোগিতা করি, বিভিন্ন নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি মার্কেটে আসার আগেই, যেটি সাধারণ বিনিয়োগকারীরা সবাই জানার আগে আমার সাথে যারা সংযুক্ত থাকে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই জায়গাটাতে আপনাদের বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি অন্তত একবারের জন্য হলেও আপনাদের উচিত আমার সঙ্গে একটু যোগাযোগ করে অনারিয়ামের মাধ্যমে ওয়াচলিস্টটি নেওয়ার এবং পরবর্তীতে ভালো লাগলে আপনারা অবশ্যই আবার আসবেন। তো অনেকেই নিচ্ছেন, অনেকেই মাস শেষ হয়ে গেছে, অনেকেই আবারও নতুন করে শুরু করেছেন। তো মাসের শুরু বা মার্কেটের একটা পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো জায়গায় হয়তো দেখতে যাচ্ছি। তো সেটা যদি হয় তা আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই মার্কেট থেকে আরো ভালো প্রফিট নিতে পারবো।
তো এই নেয়াটা এবং ব্যবসা সম্পর্কে মানে জ্ঞান যদি একটু স্বল্পতা থেকে থাকে, সেক্ষেত্রে একজনের পরামর্শ নিয়ে ব্যবসা করাটা সেটা কিন্তু আহ, পরামর্শদাতা হিসাবে আমি বলবো যে অবশ্যই সেটা আপনার জন্য ভালো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।